বন্দরনগরী চট্টগ্রাম শহরে প্রতিদিন প্রায় ৩,০০০ টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় ২,২৬৯ টন বর্জ্য সংগ্রহ করে থাকে। নগরীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা পরিকল্পনা ও প্রকল্প হাতে নিলেও এখনও পুরোপুরি সুফল ভোগ করতে পারছে না নগরবাসী। দৃশ্যটি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট পোস্তারপাড়া এলাকার। যত্রতত্র বর্জ্য নিক্ষেপ, অপর্যাপ্ত ডাস্টবিন আর অসচেতনতা, এই ত্রিমুখী আক্রমণে পোস্তারপাড় যেন বর্জ্যের স্তূপ। ফলে বাড়ছে জলাবদ্ধতা, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও সীমিত কর্মী আর আধুনিক যন্ত্রপাতির অভাবে তাদের কার্যক্রম পুরোপুরি সফল হচ্ছে না। ডাস্টবিন উপচে ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাস্তার উপর। পথচারীদের ময়লা ডিঙ্গিয়ে পথ পাড়ি দিতে হচ্ছে। সড়কের একপাশে বিশাল ময়লার স্তূপ, তার উপর মশামাছির আনাগোনা। ময়লার স্তূপ থেকে কেবল দুর্গন্ধ নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ পরিণতির দিকে। বর্ষাকালে যা রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে। শহরটা আমার কাছে মনে হয় পুরো স্ক্যারাবের মতো বানাই ফেলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা দুর্ঘটনা হয়ে যেতে পারছে ভাঙাটার কারণে, যেহেতু পানি আছে সে জায়গায় দেখতেছি না। আর এখানে যে পরিমাণের ডাস্টবিনের ময়লা, এগুলো আমাদের পায়ে লাগতেছে। বিশেষ করে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি আছে। এখানে যাওয়া আসা অসুস্থ হয়ে যায়, কর্পোরেশনে করে কাজ করে না। এগুলো আমরা মশা মাছি ডেঙ্গুর থেকে সবাই ব্যারাম হচ্ছে। বছরের পর বছর এভাবে বর্জ্য অব্যবস্থাপনা চলার পাশাপাশি নতুন করে যোগ হয়েছে নালাখালের জমে থাকা বর্জ্য। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নেয়া খাল নালা পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ার পর নালা থেকে তুলে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে বর্জ্য। ময়লার স্তূপের কারণে সড়কের অংশ সরু হওয়ায় ধীর গতিতে চলতে হচ্ছে যানবাহন। পাশাপাশি সড়কে বৃষ্টির ময়লা মিশ্রিত দূষিত পানি জমে থাকায় দেখা দিচ্ছে নানান রোগ ব্যাধি। বৃষ্টির পর সড়কে পানি জমে থাকায় ভাসছে প্লাস্টিকের বোতল, পলিথিন। অনেক ক্ষতি হইতেছে। অ্যালার্জি, চুলকানি, এগুলার কারণে মনে করেন আমরা অনেক কষ্ট পাইতেছি। স্কুলের ছাত্ররা যেতে পারতেছে না, গাড়ি যাইলে গাড়ি পানি মারি দিচ্ছে ময়লাগুলো সব গাড়ি। এগুলো পরিষ্কার যেখানে নেওয়ার জন্য ওখানে নিয়ে যাও। এই বিষয়ে সিটি মেয়র বলছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর না থাকায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে এই ধরনের অভিযোগ পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোর আহ্বান জানান মেয়র। প্রবলেম হচ্ছে যে আমাদের কাউন্সিলর না থাকাতে আমাদের একটা সমস্যা তো অবশ্যই হচ্ছে। তো তারপরে আমরা আমাদের সচিব এবং সুপারভাইজারকে বলেছি যে জায়গাতে ওই কমপ্লেনগুলো যায় সরাসরি তার সাথে দেখভাল করে। বিশেষজ্ঞরা বলছেন, এই বর্জ্য সংকট থেকে মুক্তি পেতে প্রয়োজন জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ, পর্যাপ্ত ডাস্টবিন, আধুনিক বর্জ্য সংগ্রহ পদ্ধতি এবং সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এই চিত্র পাল্টাতে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।